যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিনই জানতে পারলাম যে আমার স্বামীর আরো একটা বউ আছে। ছোটবেলা থেকেই আমি আমার চাচা চাচির কাছে বড় হয়েছি। আমার চাচি আমাকে বিয়ে দিতে পারলেই বাঁচে, তাই হঠাৎ আমাকে দেখতে সেই বিয়ে দিয়ে দেয়। বিয়ের সময় তখন আমার স্বামীর বয়স ছিল 39 বছর আর আমার 18 বছর চলে মাত্র। বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে জানলাম যে আমার স্বামীর আরো একটা বউ আছে। বউ থাকার পরেও কেন আমাকে বিয়ে করলো এটা জানতে চাওয়াতে স্বামী আমাকে বলল, বড় বউয়ের কোনো বাচ্চা হয় না, তাই তোমাকে বিয়ে করা। পরের দিন সকালবেলায় আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে আমাকে বলল 1 মাসের মধ্যেই যেন সুখবর পায়। আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, শুনো, ওই বড় বউর ঘরে কখনোই যাবা না, ও একটা অপয়া, ও বাচ্চা দিতে পারে না, ওর কাছে গেলে তোমারও সমস্যা হবে, কখনো যেন না দেখি ওর রুমে যেতে। এতক্ষণে বুঝতে পারলাম যে বাড়ির সবাই কেন বড় বউয়ের সাথে খারাপ আচরণ করে। বেচারি না পারে কিছু বলতে, না পারে কিছু সহ্য করতে। আমার স্বামীর একটা বড় বউ আছে এটা জানার পর আমার হিংসা হবার কথা, কিন্তু বিশ্বাস করেন আমার এক বিন্দুও হিংসে হচ্ছে না। আমার আরো কষ্ট হচ্ছে এটা ভেবে যে কত স্বপ্ন নিয়ে বিয়ে করলাম আর এসেই সতীনের ঘর করতে হচ্ছে। ছি, আমি একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার নষ্ট করলাম। আমি যদি জানতাম যে আমার স্বামীর আরো একটা স্ত্রী আছে আর সে তার সংসারে আছে, তাহলে আমি কখনো এই বিয়েটা করতাম না। যেহেতু ছোটবেলা থেকে মা বাবা ছিল না, চাচা চাচির কাছে মানুষ হয়েছি, চাচি আমাকে বাসা থেকে বের করতে পারলেই বাঁচে। আর সে কারণে আমাকে দেখতে আসার সাথে সাথে চাচি রাজি হয়ে যায়। ছেলে আসলে কি করে, তার পরিচয় কি, এটা না জেনেই তার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। যাই হোক, বিয়ের 1 বছর পর আমরা অনেকভাবে চেষ্টা করেছি একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমাদের একটা বাচ্চা হচ্ছে না। কিন্তু এরপর আমরা ডাক্তারও দেখিয়েছি। অনেক ডাক্তার দেখানোর পর একজন ডাক্তার আমাদের বলে যে বউয়ের কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক দোষ দিচ্ছে। শ্বশুরবাড়ির সবাইকে আমি অনেক বুঝিয়ে বলেছি সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আপনাদের ছেলের, মানে আমার স্বামীর। আর এ কথা বলাতেই আমার স্বামী আমার গায়ে হাত তুললো আর সবাই আমাকে বকাবকি শুরু করলো। আমার স্বামীকে আমি অনেকবার চেষ্টা করেছি ডাক্তার দেখানোর জন্য, কিন্তু সে কোনো কিছুতেই ডাক্তার দেখাবে না। যেদিন আমরা ডাক্তার দেখে বাসায় আসলাম সেদিন সবার সামনে আমাদের 2 বউকে অনেক অপমান করা হয়। তোরা দুইটাই অপয়া, দুইটাই বাজে, তোরা দুইটাই কখনো সন্তান দিতে পারবি না, তোদের দুইটাকেই তালাক দিয়ে আমি নতুন আরো একটা বিয়ে করব দেখি। আমি সেদিন অনেক কান্না করেছিলাম। একবার ভেবেছিলাম যে তাকে আমি ছেড়েই চলে যাব। ছেড়ে বা যাবো কোথায়, আমার যে চাচি সে আমাকে অনেক নির্যাতন করে। সেদিন বড় বউ আমাকে ঘরে নিয়ে ডেকে বলে, বোন, সমস্যা আমারও না তোমারও না, সমস্যা হলো আমাদের স্বামী। দেখো, এবারও যদি কোনো মেয়েকে বিয়ে করে আনে তারও কিন্তু কোনো বাচ্চা হবে না। বলতে না বলতেই 15 দিনের মাথায় আমার স্বামী আরো একটা বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে আসে। বিয়ের 8 মাস হয়ে গেল, কিন্তু নতুন বউয়েরও কোনো বাচ্চা হচ্ছে না। এইভাবে আমার স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল। তখন ডাক্তার বলল যে বউয়ের কোনো সমস্যা নাই, আপনি কিন্তু একবার চেক আপ করতে পারেন। আসলে চেক আপ করলে তো তার সমস্যাটা বেরিয়ে আসবে, তার মান সম্মানও চলে যাবে আর ইজ্জতও চলে যাবে। এর জন্য সে কখনো চেক আপ করতে যায় না। তৃতীয় বউয়ের বাবা ছেলের সম্পত্তি দেখেই তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমরা যে ছিলাম 2 জন তার সতীন হিসেবে, এটা জানার পরেও তার মেয়েকে বিয়ে দেয়। এখন যে টাকা পয়সা কখনো সুখ দেয় না, এটা তার বাবা হারে হারে বুঝতেছে। কয়েকদিনের মাথায় ছোট বউকেও সে তালাক দিয়ে দেয়। অবশেষে আমি আর বড় বউও ঠিক করলাম যে আমরাও তালাক চাই। তালাকের ব্যবস্থা করে আমরা চলে গেলাম। বড় বউকেও দেখার মতো কেউ নেই আর আমাকেও দেখার মতো কেউ নেই। আমার অবশ্য আছে চাচা আর চাচি, কিন্তু তাদের কাছে গেলে আমার কখনো মানসিক শান্তি মিলবে না। অবশেষে আমরা 2 বউ আমাদের বিয়ের সময় যে গহনা পেয়েছিলাম সেগুলো একত্রে জমা করি আর আমাদের দেনমোহরের 2 লাখ মানে 4 লাখ টাকা আমরা একত্র করি। আমার স্বামীর কোনো টাকার অভাব ছিল না, তাই আমাদের 2 বউকে ডিভোর্স দেওয়ার পর আমাদের দেনমোহরের টাকাটাও সে পরিশোধ করে ফেলে। তার কাছে টাকার কোনো অভাব নেই, যার কারণে আমাদের মতো মেয়েকে একটার পর একটা সে ঘরে আনতে পারে, আবার 2 দিন পর ছেড়েও দিতে পারে। আমরা যে টাকাগুলো পেয়েছিলাম আমরা 2 বউ সেই টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি। আর আমরা এখন গ্রামে থাকি, গ্রামে থেকে আমরা গার্মেন্টসে চাকরি নিই আর আমাদের বেতন ছিল 6000 টাকা করে। বড় বউ মানে আমার সতীন, তাকে আমি এখন আর সতীন মানি না। সে আমার বড় বোনের মতো, তার বয়স 30 বছর আর আমার বয়স এখন 19 বছর। আমরা 2 জন মিলে মাসে 12,000 টাকা ইনকাম করি। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমরা টুকিটাকি চলতেও পারি। আমরা 2 জন এখন মানসিক ভাবে অনেক ভালো আছি, কোনো জালিমের হাতে নেই। আমরা 2 বোন একত্রে মিলেমিশে চলাফেরা করি। আমি তাকে বড় বোনের মতো দেখি আর সে আমাকেও ছোট বোনের মতোই দেখে। আসলে আমাদের সমাজটা এরকম, যেখানে শ্বশুর বাড়িতে যদি কোনো বউয়ের দোষ নাও থাকে তাহলেও কিন্তু অপরাধের আঙ্গুলটা তার দিকেই তোলা হয়। আর যে সমস্ত স্বামীরা সন্তান না হওয়াতে শুধুমাত্র বউদেরই দোষ দেয়, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি বিয়ে করে বউ এনেছেন, কোনো বাচ্চা দেওয়ার মেশিনকে আনেননি। সন্তান দান সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ যে বান্দাদের উপর সবথেকে বেশি খুশি হয় তাদেরকে সন্তান দান করে। তাই পুরুষদেরকে বলছি, আপনারা বউদের উপর অত্যাচার বন্ধ করুন আর আপনাদের মন মানসিকতা বদলে ফেলুন। তবে এই গল্পের কাহিনীর সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিলই নেই, এটা আরেকজনের জীবন কাহিনী।